গভীর নিম্নচাপে দুর্বল হলে কোনো উত্তাল রয়েছে পদ্মা সমুদ্র সৈকত। পদ্মা সমুদ্র সৈকতে পর্যটকদের গোসলে নিষেধাজ্ঞা আরোপ করলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নামছে না আর কক্সবাজারে আগত পর্যটকরা। কক্সবাজার পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সিসিএফ লাইফগার্ড যেটি বলছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি রিপ কারেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রিপ কারেন্টের কবলে পড়লে কোনো পর্যটক কুলে ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কম থাকে বলে জানিয়েছে। আপনারা জানেন গতকাল থেকে কক্সবাজার থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কক্সবাজারের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, বিশেষ করে দ্বীপ উপজেলা, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা সেখানকার অনেক এলাকা কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো কক্সবাজারে যারা পর্যটকদের গোসলের নিরাপত্তায় নিয়োজিত সিসিএফ লাইফগার্ড, তারা আসলে এই মুহূর্তে সাগরে কেমন পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে জানতে চাইবো। আপনাকে স্বাগত। এই মুহূর্তে সাগরে কেমন পরিস্থিতি রয়েছে, গোসলে কি নিষেধাজ্ঞা জারি করছে? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকত খুব উত্তাল রয়েছে। পাশাপাশি হচ্ছে যে এখন সমুদ্র সৈকত স্রোত অনেক রয়েছে। আর বেসিক্যালি হচ্ছে এখন 3টা বিচে আমরা লাল ফ্ল্যাগ টাঙিয়ে রাখছি। কারণ হচ্ছে এখন বর্তমানে সমুদ্র সৈকতে গোসল করা বা পানিতে সুইমিং করা, হাঁটা কোনোভাবে নিরাপদ নয়। ওই কারণে হচ্ছে আমরা লাল ফ্ল্যাগটা দিচ্ছি। আর পাশাপাশি পর্যটক যারা এখানে বিচে নামতেছে তাদেরকে হচ্ছে আমরা একটু পর পরে হ্যান্ড ব্যাগে কমিউনিকেশন করতেছি যাতে তারা পানিতে না নামে। তারপরে অনেক পর্যটক আসে বা টুরিস্ট আসে, আমাদের কথা শুনতেছে না। পাশাপাশি হচ্ছে আমাদেরকে সাপোর্টিং এর জন্য বা আমাদেরকে হেল্প করার জন্য টুরিস্ট পুলিশ আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে, বিচ কর্মীরা আসে। আমরা 3টা টিম মিলে হচ্ছে একসাথে সম্মিলিত ভাবে কাজ করে হচ্ছে পর্যটকদেরকে নিষেধাজ্ঞা গুলো দিয়ে যাচ্ছে আর কি। তিনি যেটি বলছিলেন, আসলে পর্যটকদের গোসলের নিষেধাজ্ঞা আরোপ করলে তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু অনেক পর্যটক কিন্তু নিমিশে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগর খুবই উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আসতে পড়ছে এবং এই ঢেউর কবলে পড়ে অনেক পর্যটক কিন্তু সহজে তলিয়ে যাওয়ার সবচেয়ে সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, গতকাল থেকে কক্সবাজারে 152 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরো 2 দিন থাকতে পারে এমন জানিয়েছে। এদিকে কক্সবাজার জেলা প্রশাসন থেকে যে পাহাড় অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে নেমে আসার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে যারা আছেন, যে শরণার্থী রয়েছেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কক্সবাজারে যে আগত পর্যটক, এই পর্যটকরা কিন্তু ইতিমধ্যে কক্সবাজার ছাড়তে শুরু করছে। আমরা দেখেছি যে বাস কাউন্টার গুলো রয়েছে, সেই বাস কাউন্টার গুলোতে ঢাকামুখী অনেক পর্যটকের ভিড় রয়েছে। তারা যেটি বলছে যে এই মুহূর্তে কক্সবাজারে যে নিম্ন অঞ্চল থেকে শুরু করে যে অনেক জায়গায় কিন্তু যে ট্রেন ব্যবস্থা না থাকায় জনবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই সাথে ঘুম থেকে অনেক পর্যটক কিন্তু পিছিয়ে আসতে পারছে না। তার মধ্যে জেলা প্রশাসন থেকে যে গোসলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই কারণে অনেক পর্যটক যেতে তাদের কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতে আসলে গোসল করা, সেই গোসলের যে সাথে সেটিও করতে পারছে না। এবং যেটা একটা হচ্ছে নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং যে শুধু নিম্ন অঞ্চল নয়, সেখানকার ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কিন্তু জলবদ্ধতা দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে, যে অঞ্চলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ত্রাণ সহায়তা বাড়ানো হচ্ছে এমনটা জানিয়েছে। তবে যদি বলা যায় একদম কক্সবাজার জেলা থেকে যেটি বিচ্ছিন্ন একটি দ্বীপ, সেটি সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিন কিন্তু জোয়ারের পানিতে ভাসছে এবং তবে সেখানে ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে এমন খবর জানিয়েছে জেলা প্রশাসন। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।